ফার্স্টে তোমরা এই ভয়েসগুলো শুনো, তারপরে হচ্ছে আমি ডিটেইলসে বলতেছি। তুমি কি যাইবা গেলে এটা একান্ত তোমার বিষয়, দেখছো এটা একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া কিছুই। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডিতে ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে। আমি আর আমার হাজবেন্ড খারাপ, যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে, তাই না? যে আমরা খারাপ, আমরা তাকে জোর করে বিয়ে করাইছি, সে ছোট বাচ্চা ছিল একদম ফিরার খাওয়ার, আমরা এতটাই খারাপ, তাকে এত অত্যাচার করছি, সে চলে গেছে আমাদের ছেড়ে। ওকে ফাইন, তাহলে আমার সংসার, এটা তো আমার সংসার, একান্তই আমার হাজবেন্ডের কাহিনী না। এমনি এমনি নিয়ে আসি নাই, ওই যে বললাম না, আমার মনটা তো আল্লাহ চিনে, তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয়, ঠিক আছে? কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল, ঠিক আছে? ওই পক্ষের একজন দালাল ছিল, যাকে আমি জানতে পেরে বের করে দিছি। আমি খুব দয়ালু, তো এই দালালের ফোন ভেঙে যায়, যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে, ওটা আমি চালাতে দিছিলাম। ওইটায় তার জিমেল লগ ইন করে, তার ফেসবুক লগ ইন করে চালাতো। আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিছি, ওই দিনই আমি বাসা থেকে বের করে দিছি। তারা এখনো তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে। আমি কিভাবে ধরলাম হচ্ছে, মডারেটর কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো, মেসেজ আসছে, তখন আমি চেক করি। তখন আমি দেখি ওখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে। তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে, তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব। তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি। আর তারা বুঝতে পেরে হচ্ছে সবকিছু ডিলিট করে দিছে, ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে। ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল, যে আলিশাকে দেখতো, ওর সাথে একটা কনভারসেশন। তো তারপরে হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের আইডির সাথে অ্যাড আছে, তো ওইখানে আমার এক্স হাজব্যান্ডের আইডি, তারপর হচ্ছে সো কল্ড সেলিব্রিটি আপার আইডি। কি করছে, আমার এক্স হাজব্যান্ডের আইডি ওইটা দেখে আমি কল দিছি, সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি, ওর হাজবেন্ডকে কল দিছি। ওর হাজবেন্ড বলে আপু ও এরকম খারাপ দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। একবার আমি আর পারতেছি না বিদায় আমি আমার মতো করে সরে গেছি আপু, বুঝছেন? আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকছেন 4টা মাস? আমি কিছু বলছি? আপনি আমাকে একটা হেল্প করে আপনি মুক্তার বাপের নাম্বারটা আমারে দেন। আচ্ছা ঠিক আছে। তো তার থেকেই আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি, তার হাজবেন্ড এক্স হাজবেন্ডের থেকে। তো বাসায় যে অবশ্যই বাপ মেয়েকে বলছে, সে আবার কি করছে, এই সব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে। তুমি কি যাইবা গেলে এটা একান্ত তোমার বিষয়, দেখছো এটা একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া কিছুই। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডিতে ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে। মেসেজ দিছি, মো লাইনে নাই। মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি, যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে। বলতেছে যে আমাকে কল দিছে, তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে, তুমি তো সবকিছুই দেখছো, এখন কি ওখানে যেতে চাও? মানে কত বড় নির্লজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে, যেখানে স্যাপ ফালাইছে, সেই স্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন। আমার বাসায় কাজ করতে আসবে না আসবে, তাতে তোর সমস্যা কি ভাই? আমারও তো ডিভোর্স হয়েছে, আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই। তুই ইভেন কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই, কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট? তাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? ওইটা সঠিক বলতে পারলাম না, বুঝছেন? না, মোহন এরকম কাউরে কিছু বলে নাই। আর মোহরে জিজ্ঞেস করলাম, মোহরে জিজ্ঞেস করে আমি মাথা জানলাম যে তোমার লগে কথা হয়েছে। 3 বছর ধরেই জিহাদ এইভাবেই থাকতেছে, বাসায় কেউ না থাকলেই তার সাথে ঝামেলা হয়েছে। আর বলতেছে সেটা তো এখনো জানি না, বাট জিহাদ থাকে না। তোদের কি দালালি করার জন্য রাখছি আমি আমার সংসারে? জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গেছস গা, যাই নিয়ে দোষ দিলি আমারে, আমি ভালো না, আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারোস না। একবার বলো আমার আম্মুর জন্য পারোস না, একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই, তোর নিজের দোষে সবকিছু হয়েছে। তুই যদি ভালো হইতি তুই আমারে দেখা আইসা নিয়ে তারপর বলতি না আহাদের এই কথা যদি সারা ডিভোর্স দাও তাহলে আমি আসবো। তুমি টিশার্ট ছাড়া যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো, ওই ডিভোর্স দিয়ে আসতে পারবা? কিসা না আমারে ডিভোর্স দিয়ে তোরে আনছে না, নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে। আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা কম টাকায়, 500 টাকা 1000 টাকায় কাজ করতেছে, কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব। উল্টা তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেছস, আমার তোর থেকে হাত পেতে নিতে হচ্ছে না, তোর আমার থেকে হাত পেতে নিতে হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর বিচার, এটা হচ্ছে আল্লাহ উপর থেকে লিখে রাখছিল যে যাকে এত নিন্দা করো তার থেকে টাকা নিয়ে তোমার চলতে হবে।